সকাল সকাল বের হয়ে পড়লাম সবাই মিলে মদিনার উদ্দেশ্যে। সকালের দৃশ্যটা মাশাআল্লাহ অনেক সুন্দর। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সকালে ভালো আছেন। আজ শুক্রবার, সবাই মিলে চলে যাচ্ছি মদিনায় জুম্মার নামাজ আদায় করার জন্য। এখন বাজে সকাল 6টা। আমরা সবাই মিলে বের হয়ে পড়লাম। তো এখান থেকে মদিনায় যেতে প্রায় 3 থেকে 4 ঘন্টা লাগবে। মাশাআল্লাহ কি সুন্দর রাস্তাঘাটগুলো দেখতেই পাচ্ছেন। সৌদি আরব, এটা হচ্ছে তুয়েল। তো এখানে আমরা একটা রেস্টুরেন্টে আসলাম, যেহেতু অনেক সময় লাগবে। তো আমরা সকালের নাস্তাটা এখানে রেস্টুরেন্টে করে নিলাম। তো এখানে আমরা অনেক কিছু অর্ডার করেছিলাম সকালে নাস্তা করার জন্য। তো এগুলো আস্তে আস্তে একটু সময় লাগছিল, তো আমরা বসে বসে একটু গল্প করছিলাম। আমার হাজবেন্ডের গল্প শুনতে শুনতে আমাদের নাস্তা রেডি হয়ে গিয়েছিল। তারপর এখান থেকে আমরা বের হয়ে গিয়েছিলাম নাস্তা করার পরে। নাস্তা করে আমরা সবাই রওনা দিলাম। প্রায় 3 ঘন্টা পর এখন আমরা চলে আসলাম কুবা মসজিদে কুবা। এখানে 2 রাকাত নফল নামাজ আদায় করেছি। মসজিদে কুবা এখানে 2 রাকাত নফল নামাজ পড়লে একটা উমরা হজের সওয়াব পাওয়া যায়। মাশাআল্লাহ, আমরা এর আগে ওরা অনেকবার এসেছিলাম। আম্মু আর শাশুড়ি মা ছিল, তারাও এসেছিল। আমি চারপাশটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম। অনেক অপরিচিত মানুষের সাথেও দেখা হয়ে যায়। ইন্ডিয়ান, পাকিস্তান, সৌদি, ইয়ামেনি সকলের সাথে হাই হ্যালো করি। আরো বিভিন্ন দেশের মানুষের সাথেও পরিচিত হয়ে যায়। ভালো লাগে এই জিনিসটা। নামাজ ইবাদত শেষে ছোটখাটো একটা গল্প হয়। এই তো সকলের সাথে একটু হাই হ্যালো করি। আমি একটু ভিডিও করছিলাম, যেহেতু আমার থেকে অনেক ভালো লাগছে। আসলে ভিডিওর চেয়ে হচ্ছে সামনে সামনে যারা এসেছে তারা বুঝতে পারবে যে এখানে কতই না সুন্দর লাগে, কতটাই না ভালো লাগে। বসে বসে ইবাদত করতে খুবই ভালো লাগে। কোরআন শরীফও পড়ি। এটা হচ্ছে বাহিরে দেখেন অনেকগুলোই মানুষ বাইরে, কেন সবাই নামাজ পড়বে, মদিনার উদ্দেশ্যে বের হয়ে যাবে। আর আমার হাজবেন্ড আর ভাইয়ারা তো আমার জন্য অপেক্ষা করছে। আমি একটু দেরি করে ফেলেছিলাম। আমরা এখন জুম্মার নামাজ আদায় করার জন্য রওনা দিব। এখানে গাড়ি পার্কিং করা ছিল, আমাদের গাড়িটা এইখানে পার্কিং এ রেখে আমরা এই গাড়িতে করে যেতে চেয়েছিলাম। তারা অনেক বেশি টাকা চার্জ করেছে, তাই আমাদের গাড়ি নিয়ে আমরা গেলাম। কারণ আজ শুক্রবার অনেক গাড়ি থাকবে, পার্কিং পাওয়া অনেক মুশকিল। আমরা প্রায় 1 ঘন্টা ঘুরতে ঘুরতে অবশেষে একটা জায়গা পেয়েছিলাম, সেখানে পার্ক করেছি। এটা হেরাম থেকে আরো দূরে পড়ে গেছে, প্রচন্ড রোদ। এই রোদে প্রায় 25 মিনিট হেঁটে হেঁটে হেরামে পৌঁছেছি। মাশাআল্লাহ, এখন আমরা চলে এসেছি প্রায় কাছাকাছি। তো আসলে আল্লাহর জন্য ইবাদত করতে যাচ্ছি, তো এটা কিছুই না। বেবিগুলো কি কিউট, তাই না? মাশাআল্লাহ, একটুও দুষ্টুমি করে না। বাচ্চাদেরকে এভাবে ছাতা দিয়ে বসিয়ে রেখেছে, কারণ এখানে প্রচন্ড পরিমাণে রোদ ছিল। দেখতেই পাচ্ছেন, আর লক্ষ লক্ষ মানুষের ভিড় ছিল। আমরা ভিতরে যেতে পারিনি। এখানে একদম খোলা আকাশের নিচে প্রচন্ড রোদে জুম্মার নামাজ আদায় করেছি আলহামদুলিল্লাহ। নামাজের 8 ঘন্টা আগে এসেও আমরা ভিতরে জায়গা পাইনি, কারণ লক্ষ লক্ষ মানুষ ছিল। আমরা নামাজ শেষ করে সবাই বের হয়ে গেছি। এখানে কিছু টুকিটাকি জিনিস কিনেছিলাম, তারপর হোটেলে লাঞ্চ করে গাড়ি পর্যন্ত হেঁটে হেঁটে গেলাম। তো আমরা একটা জায়গায় ঘুরতে এসেছিলাম। সো আজকের দিনটা আমাদের অনেক ভালো লেগেছে। আপনারা আমার ভিডিওতে যদি ইউটিউব থেকে দেখেন তাহলে একটা সাবস্ক্রাইব করে দিবেন, যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে একটা ফলো করে দিবেন, একটা কমেন্টস করবেন, লাইক করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।